খুব ঠান্ডা পড়েছে আজকে, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। এখন 10টা বাজে, আমি বাজারে যাচ্ছি, জানি না কিছু পাবো কি না, চলো দেখা যাক। চলে এসেছি, আছে তেলাপিয়া। হ্যাঁ দাঁড়াও, ছোট মাছগুলো কত? এই ছোটটা দাও, ছোটটা মাঝখানেরটা, মাঝখানের ছোটটা। হ্যাঁ 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 দাও। আজকে বাজারে গিয়ে এত মাথা খারাপ হয়ে গেল বন্ধুরা, যে তোমাদের পুরো বাজার করাটা দেখাতে পারলাম না। ওই যে দেখলে মাছ কিনলাম, মাছের দোকানে একটা 500 টাকার নোট দিয়েছি, সেই লোকটা 500 টাকার নোটটা নেবে না। চকচকে 500 টাকার নোট, শুধু হালকা একটুখানি ওই কালার, মানে হালকা, একদম হালকা কালার লাগানো, সাইড দিয়ে আমি দেখিও নি। তো যাই হোক, তাই জন্য মানে ওই মাছ, আর অথচ ওনার থেকে মাছ নেওয়া হয়ে গেছে। কি করব, আরও একটা মাছওয়ালার কাছে গেলাম, যেই লোকটার কাছে ম্যাক্সিমাম টাইম যাই, সেই কাকুটাও বলল যে হবে না, কালার লাগানো আছে, নেব না। সবজিওয়ালার কাছে গেলাম, সবজি নিলাম, বলল যে তুমি সবজি নিয়ে চলে যাও, টাকা আজকে দিতে হবে না, এই টাকা আমি নেব না। মানে মানুষ ভাবো, একটা 500 টাকার নোট, ওই 500 টাকার নোটটা যদি রাস্তায় পড়ে থাকে, কেউ নেবে না। এই মানে কিছু কিছু লোক এত বদমাইশি করে। তো যাই হোক, মানে আসলে ওরা ভয় পায় যে 500 টাকাটা যদি আমি নেব না চলে, তারপরে শেষমেশ গিয়ে আমার বাজার লাগবে না, যেই সমস্ত জিনিসগুলো লাগবে না, একটা দোকানে দাঁড়ালাম সবজিওয়ালার কাছে। তো ইনস্ট্যান্ট আর কি প্ল্যান করে নিলাম যে তাহলে চলো আরও কিছু গাজর ফাজর, ক্যাপসিকাম, বিনস এসব নেওয়া যাক, নিয়ে তোমার কি বলে দেখি ওই লোকটার কাছে হয় কি না। তারপরে লোকটাকে আগেই বলে দিলাম যে দেখো 500 টাকার কিন্তু নোট, এরকম হালকা একটুখানি দেখো, এই হচ্ছে ব্যাপার। বলছি তুমি যদি নাও তাহলেই কিন্তু আমি সবজিগুলো নিতে পারবো। ইচ্ছে করে একটু বেশি সবজি ওনার থেকে নিলাম। তো লোকটা ফাইনালি তারপরে নিল, অনেক কাই কুই করে নিল। এত আমার বরের ওপর মাথা গরম হচ্ছিল না, বাজারে গিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে আমার একদম বিরক্ত লাগে। ঝটপট যাব বাজারে, ঝটপট বাজার করে নিয়ে চলে আসব। আমি জানো তো বাজারে যাই, বেশি ঘুরিও না, ওই পার্টিকুলার কয়েকটা লোক আছে যাদের জিনিস আমার ভালো লাগে, একটু টাটকা মনে হয়, ভালো মনে হয়, তাদের থেকে যাই, পয়সা দিই, জিনিস নিয়ে চলে আসি, বেশি ঘুরি না। এই আমার এখানে শ্বশুরবাড়ির বাজারটা কিন্তু প্রচুর বড় এলাকা জুড়ে, তো বেশি ঘুরি না। তো এই সমস্যাটা হলো বলে তোমাদের বাকি বাজার করাটা দেখাতে পারলাম না। আর এই দেখো, ফার্স্ট টাইম মনে হয় তোমরা আমার শাশুড়িকে দেখলে আমার ব্লগে, কি বলে, কাজের দিদির কমপ্লেন আমাকে করছিল। সকালবেলা কাজের দিদিটা ভালো মতন কাজ করে যায়নি, ঝাড় দেয়নি রান্নাঘর, এই সমস্ত কমপ্লেন করছিল আর কি। এ দেখো অনেক কিছু কিনেছি, বিট, গাজর, বিট তো ঘরে ছিল, গাজর, টমেটো, কাঁচকলা, পালং শাক, ধনেপাতা, অনেক কিছু বাজার করা হয়ে গেল। এবার আমি ভাবলাম যে না, একটুখানি কিছু খেয়ে নিই, কালকের একটুখানি ময়দা মাখা ছিল, সেটা দিয়ে 3টে লুচি করে নিলাম। আমি 3টে লুচিই খেতে পারি জানো তো, মানে লুচি আমি খুব একটা পছন্দ করি না, তো কিন্তু খিদেও পেয়েছে, ভাবলাম যে হাতের কাছে এটাই আছে, এটাই খেয়ে নিই। আর কালকের ছোলার ডালও একটু আছে, সেটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সকালবেলা না ব্রেকফাস্টটা যদি টাইম মতন করে নেওয়া যায়, তাহলে মানে অনেকক্ষণ মানে বিন্দাসভাবে মনের সুখে কাজ করা যায়। আর পেটে খিদে থাকলে মনে হয় কখন রান্নাঘরের কাজটা শেষ হবে, আর এই করে করে রান্নার গন্ডগোল হয়ে যায়। ফাইনালি চলে এসেছি আমি ব্রেকফাস্ট করে রান্নাঘরে। তোমাদের রান্নার রেসিপি দেখাচ্ছি না, কারণ খুবই সিম্পল আজকে রান্না করব। ওই টমেটো দিয়ে পাতলা মাছের ঝোল, আর করব পালং শাক। এর আগে তো একবার তোমাদের সাথে পালং শাকের রেসিপি শেয়ার করেছি। ওই যে আমার পালং শাক কেটে ধুয়ে জল ঝরাতে দেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার হেলথ ড্রিঙ্ক বানানোর জন্য কেটে রেখেছি। অর্ধেক শসা, একটা আমলকি, হাফ বিট, একটুখানি কাঁচা হলুদ ছিল, সেই কাঁচা হলুদ দিয়ে সমস্ত কিছু পেস্ট করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি।
এবারে এটা সিপ সিপ করে খাবো। তোমাদের যাদের হিমোগ্লোবিনের প্রবলেম আছে, তোমরা যদি চাও হিমোগ্লোবিনের পরিমাণটা তোমাদের শরীরে সঠিক বজায় থাকুক পরিমাণটা, তাহলে তোমরা এই বিটের জুসটা একদিন ছাড়া ছাড়া খেতে পারো, বা কুলেখাড়ার পাতার রসও খেতে পারো, যেটা আমি প্রায় খাই। আগেই চলে এসেছি রান্নাঘরে, মাছের ঝোল হয়ে গেছে। আর এইটাতে কি বসিয়েছি বলো তো? আলুর দম, মানে আলুর দম না, আলু সেদ্ধ করতে বসিয়েছি। আলুর দম করবো রাতের জন্য। আর রাতের জন্য হচ্ছে এখন করবো না, এখন শুধু আলুর দমটা করে রেখে দেবো, আর সমস্ত সবজি টবজি কেটে রেখে দেবো। রাতে ফ্রাইড রাইস করবো। রোজ রোজ রুটি খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে। আর এখানে আমি হরে কৃষ্ণ হরে রাম শুনতে শুনতে রান্না করছি। তা আবার মাছ, জানি না পাপ দেবে কিনা ঠাকুর, পাপ দিতে পারে গো। তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। আমি প্রায় দিনই শুনি, বজরংবলী শুনি, হরে কৃষ্ণ শুনি, মহামৃত্যুঞ্জয় শুনি। তো যাই হোক, মানে পাপ, সেটাই মনে মনে ভাবছি যে পেছনে হরে কৃষ্ণ হরে রামও চলছে, আর এদিকে আমি রান্না করছি কি মাছের ঝোল। ঠাকুর কি পাপ দেবে আমাকে? এই যে আমরা যারা হাউসওয়াইফ, তারা কিন্তু এই রান্না করতে করতেই, ঘরের কাজ করতে করতেই আমাদের এই ছোট ছোট জিনিসগুলো নিজেদের জন্য খেয়াল রাখতে হবে, এবং সেটা নিজেদের ওপর অ্যাপ্লাই করতে হবে যাতে আমরা সুস্থ থাকি। আর অনেক সময় সুন্দর থাকার জন্য অনেক কিছু আমি করি, তোমরা জানো, স্কিন কেয়ার। যেমন আমি ওই বিটের রসটা করেছি, বিটের রসটার মধ্যে যা যা পরিমাণ, যা যা কিছু আমি দিয়েছি, সব কিন্তু স্কিনের পক্ষেও ভীষণ ভালো। তাই সেখান থেকে কিন্তু একটুখানি রস, মানে ওই 2-3 চামচের মতন আমি সরিয়ে রেখেছি, ওটাকে একটুখানি আমি স্কিনে অ্যাপ্লাই করব। তো এভাবেই কিন্তু কাজের ফাঁকে নিজেদেরকে একটু হেলদি এবং সুন্দর রাখার চেষ্টা করতে হবে। কটা বাজে দেখো? 9টা। অ্যাকচুয়ালি 9টা বাজে না, 8:58 বাজে। এই 8:51 বাজে। এখন এলাম রান্নাঘর দিয়ে। দিনের বেলাতে তোমাদের সাথে একটু গল্প করার সময় পাইনি, এখনও যদিও বা গল্প করব না, একটুখানি হাই হ্যালো করি। কেমন আছো তোমরা, কি করছো, একটুখানি মনে করিয়ে দেওয়ার জন্য ব্লগের মাঝখানে এলাম যে এই ব্লগটা যারা দেখছো তাদের এত এত ভালোবাসা, আর একটাই অনুরোধ, একটু ব্লগটাকে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দাও, আর দেখতে থাকো কন্টিনিউ, কারণ ব্লগটা চলবে। আর আমি এখন টায়ার্ড হয়ে গেছি, মানে ভালো লাগছে না কিছু, তো মনটা ভালো করতে হবে। তাই জন্য যে ঘরে আমার বর 2 দিন আগে পার্ক এনে দিয়েছিল 2টো, তো সেখান থেকে এখন একটা খাবো। এটা খেলে মনটা ভালো হবে একটু। আমার জানেন তো, মন খারাপ লাগলে, বোর লাগলে চকলেট খেতে খুব ইচ্ছা করে, আর ফুচকা খেতে খুব ইচ্ছা করে, এই 2টো জিনিস। কিন্তু এত ঠান্ডায় ফুচকা টুচকা তো এখন পাবো না, যেতে হবে অনেক দূর। আর ফুচকা দেখবে একা একা খেতে ভালো লাগে না। যাই হোক, চকলেট খেতেও একা একা ভালো লাগে না, তবুও এটা ঘরে আছে বলে খাচ্ছি। আর চলো এখন একটু ভিডিও দেখবো। কি দুপুরের পর থেকে বাড়ির নেটটা ডিস্টার্ব করছে, কেন কে জানে। এখন শুধু অপেক্ষা 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 ফর হাজবেন্ড। এই সময়টাই বিরক্ত লাগে, জানো তো, কোনো কাজ নেই এখন, এখন মোটামুটি 2-3 ঘন্টা কোনো কাজ নেই। নেটটাও তার মধ্যে চলছে না যে একটু ভিডিও দেখবো। কি হলো কি জানি নেটটার, পেমেন্ট তো করা হয়ে গেছে মাসে। কোডটা বলে দিয়েছি তো, 3537। থ্যাংক ইউ। গুড মর্নিং। দেখো সকালবেলা ঘুম থেকে উঠলাম ডেলিভারি ম্যানের কলে। এই যে ফার্স্ট টাইম লাইফে, এত বছরে ফার্স্ট টাইম আমার বর আমাকে কিনে দিল শাড়ি। তো কি শাড়ি কিনে দিল না দিল, তো একটা শাড়ি পছন্দ হয়েছিল, তো সেই শাড়িটা দীপকে দেখালাম। দামটা খুবই কম ছিল, মানে কত দাম মনে নেই, 350 টাকার মতন। তো দীপকে বললাম, দীপ দেখলাম অর্ডার করে দিল। তো চলো আগে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আজকে বর এখনও বেরোয়নি, কারণ বর যাবে হচ্ছে শ্বশুরমশাইয়ের অপারেশন হবে ওখানে, তাই বিছানাটা ক্লিন করবো আগে। আর আমার বর না বাথরুমটা হাঁ করে খুলে রাখে। চলো ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। বাবা এখানে এত ভেজা কেন গো? ওই দেখো আমার বর দাঁত ব্রাশ করছে।
গুড মর্নিং সে বলবে না, বাজে ছেলে একেবারে, ফালতু বর আমার একটা। চলো, এটা আমার বর কিনে দিয়েছে, ওই জন্য বরকে দেখাবো, বলবে, তারপরে বলবে যে একবার দেখালে না, তাই বরের সঙ্গেই খুলি। হ্যাঁ, শাড়িটা কেমন এসছে, কোন জায়গাটা এটা আগে কালারটা তো দারুণ এসছে। দেখো কালারটা, দেখো এটার দামটা আমি তোমাদের বলে দিচ্ছি। দামটা দাম দেখতে পাচ্ছি, এই দেখো, দেখে তো মনে হচ্ছে সুন্দর, আগে কি সুন্দর। এই দেখো ইয়েলো কালার, এই ভালো লাগছে তোমার? এই দেখো শাড়িটা দেখো, কি কি করলো মুখে, বিস্কুটের গুঁড়ো দেখি পাখি এরকম প্রিন্ট করে পরা যাবে কিনা। ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ, এই থ্যাংক ইউ, ঠান্ডা হাত দিয়ে দিচ্ছি। এই দেখো পাটটা এরকম আছে, আর পুরো সারা বডিতে এরকম কাজ। কালারটা কিন্তু আমার ফোনের ক্যামেরাটা জাস্টিফাই করতে পারছে না, কালারটা কিন্তু খুব সুন্দর। এই সামনে বিয়ে বাড়ি আসছে, এই শাড়িটা একদিন পরবো। বর তো বেরিয়ে গেছে, শ্বশুরের ওখানে চলে গেছে। আর এই যে ভাবলাম যে শ্বশুর শাশুড়িরা সব ডাক্তারখানা দিয়ে আসার আগেই রান্নাটা কমপ্লিট করে নিই, তার জন্য এখানে করলাম কাঁচকলা আলু দিয়ে সিম্পল প্লেন পাতলা মাছের ঝোল। আর এইখানে ভাত রেডি করে রেখেছি, তবে এখন ভাতটা বসাবো না, 12টার সময় বসাবো, তাহলে গরম থাকবে, এসে গরম গরম খেতে পারবে। আজকে খুব ঠান্ডা পড়েছে, রান্নাঘরে আছি বলে মনে হচ্ছে না। চলো, মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দিই। থোড়ি জায়গা দে দে মুঝে। মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোল আমার শ্বশুর খেতে ভালোবাসে, তো ভাবলাম যে কালকেই ওর জন্য কাঁচকলা বাজার থেকে নিয়ে এসেছিলাম। দেখবে যে যে কেউ হোক, অসুস্থ থাকলে না একটু তার পছন্দের মতন তাকে খেতে দিলে একটুখানি ভালো হয়, তাই না? চলো, হয়ে গেছে, এটা এবারে সাইড করে রেখে দিই। দেখেছো, এক্ষুনি আমি একটা পাপ করে ফেলছিলাম। এই দেখো, এক্ষুনি দরজাটা বন্ধ করতে গিয়ে দেখি এইখানে এই ছোট্ট চড়াইটা। বাবা ভয় নেই, আমি তোমাকে জায়গা মতন পৌঁছে দেব। দেখো ভয় পাচ্ছে রে। এই দাঁড়া, এদিকে আয়, এটার ওপর ওঠ। আরে এটার ওপর ওঠ রে পাগলা, এ না, এটার ওপর ওঠ, এটার ওপর ওঠ, আমি চলে পাঠিয়ে দিচ্ছি তোকে জায়গা মতন। ওই দিকে চলে গেল ভয়। রোদটা আজকে বেশ ভালো, বেশি চটচড়ে নয়, আরামদায়ক রোদ। এখন 11:30 বাজে, তো ওর জন্য একটু পরে রোদটা চটচড়ে হবে। আর শাশুড়ি মানে এখানটায় গুছিয়েছে, এখানে সব ছড়ানো ছিটানো ছিল, গুছিয়েছে টবগুলো। নিচের অ্যালোভেরা না, নিচে 2-3টে অ্যালোভেরা গাছ আছে, ওগুলো এনে ছাদে রাখবো, জানো তো। সব বেশিরভাগ সময় মেন গেট খোলা থাকে, আর ওই অ্যালোভেরাগুলোকে ভেঙে ভেঙে নিয়ে চলে যায়।
তো ওগুলোকে নিয়ে এই ছাদের এই ছাওয়া জায়গাটায় রেখে দিতে বলবো, তাহলে আর চুরি হবে না। উফ, একটুখানি ছাদে 5 মিনিট দাঁড়াই, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, 5 মিনিট দাঁড়াবো। উফ।